আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি মোরগ কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রান্নায় চলে যাই। আমি একটা বাটিতে কয়েকটা কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম নিতে পারেন। তো এই বাদাম ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে বেটে নিব। এরপরে চলে আসলাম চিকেনের কাছে। আমি এখানে একটা মোরগ নিয়েছি, বড় মোরগ, তাও 1 কেজি 1.5 কেজির মতো। আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন। তো আমি স্কিন সহ নিয়েছি। আপনারা যদি চান তাহলে স্কিপ করে দিবেন স্কিন। তো এবার আমি বাকি মশলা অ্যাড করে দিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশি দিতে হবে যাতে লবণ চিকেনের ভিতরে যায়। এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। আমি চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণে 1/2 কাপের মতো হবে। তো দই দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিশানোর পরে এই চিকেন আমি রেস্টে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। যত বেশি রাখা যাবে তত চিকেনের ভিতরে লবণ যাবে। তো ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি। এরপরে চলে আসলাম চুলায়। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। এই পেঁয়াজ কুচি আমি ভালো করে ভেজে নিব। তো ভিউয়ার্স, পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। দেখুন, একদম লালচে করা যাবে না, তাহলে নামানোর পরে আরও কালো কালো হয়ে যাবে। তো আমি এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি। নামানোর পরে একই তেলে আমি আবারও 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কুচি হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। তো আমি হালকা ভেজে নেওয়ার পরে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দারচিনি, তারপরে এলাচ এবং লবঙ্গ আর 2টা তেজপাতা দিয়েছি। তো কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু পরিমাণে বেশি, রসুন বাটা 1.5 চা চামচের মতো এবং আদা বাটা 1 চা চামচের একটু বেশি। তো এই পেঁয়াজ বাটা, রসুন এবং আদা বাটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সেই কাঠবাদাম বাটা। আমি খোসাসহ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং বাটিটি ধুয়ে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। এরপরে আবারও আমি নেড়ে দিচ্ছি। আমি চুলার হিটটা রেখেছি একদম স্লো, যাতে মশলা না পুড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। দেখুন, এই মশলাটি যত ভালো করে কষাবেন তত আপনার চিকেন কোরমা মজা লাগবে। আমি আবারও 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়ে দিতে পারেন। তো দুধ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সেই চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেন দেওয়ার পরে আমি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কেমন এসেছে। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিলে আমার রেসিপি বানাতে উৎসাহ বাড়ে।
তো আমি মৃদু আঁচে এই চিকেন রান্না করে নিব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো ভিউয়ার্স, চিকেন দেওয়ার পরে কিন্তু আমি লবণ দেইনি, এখন লবণ দিয়ে দিলাম। লবণ একটু দেখে শুনে দিতে হবে, কারণ আগে লবণ দেওয়া আছে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে ফিরে আসলাম। দেখুন কালারটা কেমন হয়েছে, অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো আমি আবারও নেড়ে দিচ্ছি। আমি বারে বারে ঢাকনা খুলে এভাবে নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে ধরে। তো চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি আবারও 1 কাপের একটু বেশি দুধ দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপের মতো। আপনারা চাইলে এখানে এই লিকুইড দুধের বদলে গুঁড়া দুধ দিতে পারেন, গুঁড়া দুধ বাটিতে মিশিয়ে দিতে পারেন। তো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, আপনারা চাইলে কাঁচামরিচ ফাটিয়ে দিতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম কিছু বেরেস্তা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে আমি মিডিয়াম হিটে এই চিকেন কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে আসব। তো ভিউয়ার্স, কিছুক্ষণ পরে ফিরে আসলাম এবং এই চিকেনের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এবং দিয়ে দিচ্ছি কাঠবাদাম। কাঠবাদাম আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে তারপরে আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, রান্না করার পরে ফিরে আসলাম। দেখুন আমার চিকেন এরকম হয়েছে। এর চেয়ে বেশি শুকালে চিকেন যখন ঠান্ডা হবে তখন মশলা একদম আঠা আঠা হয়ে যাবে। তো আমি এরকম অবস্থায় নামিয়ে নিব, আর শুকাবো না। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার চিকেন কোরমা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, জানালে খুশি হব। তো দেখুন ঝোলটা এরকম। তো আমি এখন লবণটা চেক করে নিচ্ছি যে লবণ হয়েছে কিনা। লবণ হয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, এর ভিতর চিকেন কোরমা ঢেলে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার পরিবার তো অনেক পছন্দ করেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর এর ভিতরে আমি ঘি দেইনি, আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি দেইনি। ঘি দিলে আরও এই চিকেন কোরমা বেশি মজা লাগে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন চিকেন কোরমা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।